সপ্তম শ্রেণীর গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন, যেটা একটু আগেই প্রকাশিত হলো। তো এখানে হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর বিষয় গণিত, সপ্তম শ্রেণী। তো তোমরা সপ্তম শ্রেণীর এই বিষয় গণিতের আসলে বিস্তারিত তোমরা জানতে পাবে। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, প্রথমে যেটা আছে 1 নাম্বার হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি। তারপর 2 নাম্বার জোড়ায় কাজের নির্দেশনা। তো এখানে জোড়ায় কাজ কি আছে, ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছে। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ, তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয়ের জন্য শর্ত হচ্ছে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসের আগে মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকার গুণ করে যত হয় তত কি করতে হবে, যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন হবে যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো, তাহলে অর্থাৎ পরের মাসে এর হচ্ছে 3 গুণ, পরের মাসে এর 3 গুণন 3 32 টাকা সঞ্চয় করতে হবে। এমন করে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে রেডি করবে। তো এটা হচ্ছে পুরোটা ক্ষেত্রে দেখো। এখন তোমার কাজ হচ্ছে কি, সহপাঠীদের সাথে আলোচনা করে তোমার 2 জন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করবে। তো তারপর আসলে কিভাবে পরিকল্পনা ধাপে ধাপে করতে হবে, এটা না দিয়ে আমি বিস্তারিত একদম দেই। তো এখানে প্রত্যেকে দেখো, প্রথম থেকে যদি তোমাদের আরেকটু দেখাই, তো এখানে হচ্ছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে তা ব্যাখ্যা করো। তারপর যেটা আছে সেটা হচ্ছে এখানে প্রথম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তারপর 4 নাম্বার, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। তারপর কাজ 2 হচ্ছে পরিমাপের দক্ষতা বাড়ায়। দলগত কাজের নির্দেশনা। তারপর দলগত কাজের নির্দেশনা এখানে বলছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তারপর যেটা, এবার প্রত্যেকে নিজের খাতায় কি করতে হবে, প্রত্যেকে নিজের খাতায় নিচের দিকে প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। এখন তোমাদের তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর 3 নাম্বার, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা তা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তারপর 4 নাম্বার, এখানে একটি কাজ 1 সাশ্রয়ী হই সঞ্চয় করি উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তারপর কাজ হচ্ছে 5 নাম্বার, এখানে বলছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। তারপর হচ্ছে কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করো। এখানে হচ্ছে দেখি একক কাজের নির্দেশনাতে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরি করো।
মডেল তৈরি করে তার হচ্ছে কি সূত্রটির মাধ্যমে প্রমাণ করো। সূত্রগুলো হলো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তারপর 2 নম্বর ab হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তারপর হচ্ছে তারপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, তারপর হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু 2bc, এটা হচ্ছে 2ca। এই কাজটা করতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বার জ্যামিতিক। 4 নাম্বার হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজের নির্দেশনা। একক কাজের নির্দেশনা A4 সাইজের। কী করতে হবে এখানে? A4 সাইজ অথবা আয়তাকৃতির এক টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তারপর হচ্ছে তারপর এটা কত? তো 1 নম্বর কেটে নেওয়া অংশ 2টি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে তা আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। তারপর চাঁদার সাহায্যে। তারপর 2 নম্বর চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তারপর 3 নাম্বার হচ্ছে 2 নং এর উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তারপর 4 নাম্বার বলছে 3 নং অংশ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ 3টি করে গুণিতক নির্ণয় করো। 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগুগুলো নির্ণয় করো। এই হলো তোমাদের প্রশ্ন। তো আসলে উত্তর রেডি করতেছি, তো একটু পরে হচ্ছে তোমরা উত্তর পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো।